একটু জবান খুলে কোন এদের সম্মান বাড়াইছে কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই জন্য যুবক ভাইয়ের আমার, হক কথা বলবেন, সত্য কথা বলবেন। কে কি বলবে সেটা শোনার টাইম নাই। যত মুখে বড় দাড়ি হোক না কেন, মাথার মধ্যে যত বড় পাগড়ি হোক না কেন, যত বড় ধরনের আলেম হোক না কেন, এই লড়ছে, যত ধরনের আলেম হোক না কেন, সে যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সে যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সে যদি ইসলাম বিরুদ্ধে কথা বলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। দেখছেননি কয়েকদিন আগে কিন্তু আমি একটা মিস কল দিছি এক শায়েখরে, যার নাম হলো আকরামুজ্জামান। কথা কন ঠিক কিনা? বাসটা কেমন হয়েছিল? 48 ঘন্টা সময় ইসলাম তওবা করবার লাগিয়া, 41 ঘন্টার মাথা আংশিক তওবা করছে। এই আংশিক মাংসিক চলতো না ভাতিজা, সুন্দর কইরা মাপ টাপ ছায়া কালিমা বইরা নতুন কইরা মুসলমান হোক। সে বলছে সবে বরাতে মসজিদে ভিড় করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। 7টা সহিহ হাদিস আমি নিজে পড়ছি সনদ সহকারে। 7টা সহিহ হাদিসের আলোকে শবে বরাতের রাতটা গ্রহণযোগ্য রাত, ইবাদতের রাত, আমলের রাত, প্রতিষ্ঠিত রাত। সেই আমলের রাত, ইবাদতের রাত, পালনের রাত, দলিল ভিত্তিক যে ইবাদতের গ্রহণযোগ্যতা আছে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই মুবারাকার তাফসীর আমি তাবরানী সহকারে কয়েকটা তাফসীরে পড়েছি। এই মুবারাকা মানে হলো লাইলাতুল কদরের রাত, আর মুবারাকা মানে হলো শবে বরাতের রাত, লাইলাতুল বরাতের রাত। এত বড় তাফসীর আর নবীর সহিহ হাদিসের দ্বারা শবে বরাতকে যারা বেশ্যালয়ের সাথে তুলনা করে এরা অন্তত পক্ষে আলেম হতে পারে না। আপনারা তো মনে করছেন আমি মনে একটা ইস্যুতে তারা ধরছি, তারা আমি 5 বছর ধরে চেক দিতেছি। সে 3 বছর আগেই বলছে জিন্দা নবীর আমি তালাক দিলাম। আমার নবী কি মরা না জিন্দা? আরো জোরে। শুধু আমার নবী নাকি সকল নবী? সব নবীগণ আপন আপন রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। সে বলে জিন্দা নবীর আমি তালাক দিলাম। এই তারাই বলছে, এই যে হাসরের ওয়াজ দিচ্ছেন না আমার আজকে, কবর হাসর দিচ্ছেন না আজকে আমার, কি মন নাই? এদের মধ্যে একটা হুজুর আছে না বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লই বলে ঠেলাঠেলি। নবী বলে নিজের গুনার জন্য পেরেশানিতে থাকবেন। নবী নাকি বলবেন আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নবীর কোনো বদ আছে? এই কথাটা কি তা কইল? তাইলে বোঝা গেল এদের সঙ্গে শুধু তারাবি 8 রাকাত আর 20 রাকাত দিয়ে ঠেলাঠেলি না, বুকের উপরে হাত বাঁধন আর নাবি নিচে হাত বাঁধন নিয়ে তাদের সাথে সমস্যা না। তাদের সাথে মূলত দ্বন্দ্ব হইল ইমানের দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা? তো এই আহলে হাদিসটা একটা বিনোদনের নাম, আর আহলে হাদিস এরা হইল একটা ফিতনাবাজ। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি ডাইরেক্ট কইছি। আবার একটা ছেলে আইছে না বলে কি জানে হ্যাঁ কইতাছে যারা আকরামুজ্জামানের বিরুদ্ধে মামলা করছে 24 ঘন্টার ভিতরে মামলা তুলতে হবে, নাইলে তাদের বিরুদ্ধে মামলা করবে। এখন 48 ঘন্টা হয়ে গেছে, উনি কোথায় যেন হারিয়ে গেছে। ওনার স্থায়ী ঠিকানাটা ইসলাম। আকরামুজ্জামানের বক্তব্য কিন্তু সে সমর্থন করে থাকে, তাইলে তার বিরুদ্ধে মামলা হবে। আমি জানি তাদের গোড়ার মধ্যে বহুত বড় বড় টেহা লোক আছে, এমপি মন্ত্রী বই রয়েছে ওখানে। এই আহলে হাদিসকে প্রোটেকশন দেয়। আওয়ামী লীগের ভিতরেও অনেক ধরনের বড় বড় নেতা আছে। এই নেতাগুলোও যদি এই আকরামুজ্জামানের বক্তব্য শবে বরাতকে যে বেশ্যালয়ের সাথে তুলনা করছে এটার যদি সমর্থন করে, বরাবর তাদের বিরুদ্ধে আন্দোলন করা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই তারিখে সারা বাংলাদেশের সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে। বাংলাদেশের জাতীয় মসজিদের ভিতরে যথাযথ পাবকাজ বিঞ্জের মাধ্যমে সারা বাংলাদেশের ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। সারা বাংলাদেশের 98% মসজিদের ভিতরে শবে বরাত পালন হয়। শবে বরাত পালন করে আসছে। বাইতুল মুকাররমে শবে বরাত পালিত হয়। জমিয়তুল ফালাহ বাইতুল এই যে শবে বরাতের রাতে ইবাদত পালন করা হয়। এত বড় প্রতিষ্ঠিত এত সৌন্দর্য বাপকান বিজির ইবাদতের রাতকে যারা বেশ্যাখানার সঙ্গে তুলনা করে তারা কে সেটা দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাব, আমি হাইকোর্টে তো যাবই যাব, সব গুছাইছি। আমার চিনে না তো, আমি তাহিরি কাউকে ধরি না।
কেউ উপরে পড়লে আমি স্যার সারি না, তবে আমার গালাগালি কর কিচ্ছু কইতাম না। কিন্তু তুমি যেই জায়গায় টুকা দিয়া বলছো সবে বলাতে মসজিদে বীর করার চাইতে বেশাল হয়ে থাকা বালা, এর চাইতে জঘন্য কথা কে হইতে পারে? হইতে পারে? সে কেমনে বাইরে 3 বেলা ভাত খায়? জেলখানা কি ফিল আপ হয়ে গেছে গা? তাহলে আমার কাছে কোক, আমার জায়গা দিয়া দিব। আর একটা জেলখানা ওয়াকফ করে দিব, ধরো ওয়াকফ করে হইল হেরাইন না, এইটা ঢুকাই দিব। এরা বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় ফেতনার নাম, কথা কোন ঠিক না বেঠিক? আমার কথা হের বিচার হইলে তারে দুর্রা মাইরা, ওকে দুর্রা মারা দরকার তারে, কথা কোন ঠিক না বেঠিক? সে শরীয়তের প্রতিষ্ঠিত দলিলের বাহিরে। আপনি কি মনে করতেছেন যে তারা ওই রাতের ইবাদতের করার চাইতে বেশালির কথা বলছি? এটা না তো, এরা মূলত শবে বরাত্রি মানে না। তো শবে বরাত না মানলে বাইতুল মুকাররমে নামাজ হয় করে এটা বন্ধ করতে হবে সরকারকে। যদি হেরাটা সঠিক হয় এটা বন্ধ করতে হবে, যদি হেরাটা সঠিক না হয় বাংলার জমিনে বিচার করতে হবে। যদি এদের কথা সঠিক হয়, বিচার যদি না করেন, প্রশাসনকে বলবো, মিরপুরের প্রশাসনকে, হবিগঞ্জ থানা হইলে তো এতক্ষণ তার জেল হয়ে যাইতো, কথা কোন ঠিক না বেঠিক? সে এখানে ঘুরে, কোমরে কি জোর আছে, জোর শেষ হয়ে যাবো গা। অকর জোর যে কাছে আছে না, হিটারে দৌড়ুন, যত গুটিপতি হোক তাহিরের লোকে বার কুলাইতো না ইনশাল্লাহ। তাইরে হকের পথে কাজ করে, মৃত্যু যখন হাতে নিয়ে আনিমু কোনো বেড়া আমরা চোখে লাগে না, কথা কোন ঠিক না বেঠিক? তবে আমি আমার হকের জন্য লড়ে যাব। আপনারা আসেননি হবিগঞ্জের মানুষ? এই 2 হাত তুলে বলা, আসো কিনা বলা। পরিষ্কার কথা, আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিবে কে? আল্লাহ। তো আল্লাহ যদি দিয়া থাকে, আরে বেটা নবীর বিরুদ্ধে কথা বলো, 50,000 বছর মানুষ গরম পানিতে দাঁড়াই থাকবো, 50,000 বছর তামার মতন জমিনে দাঁড়াই থাকবে, 50,000 বছর মাথার 8 বিঘা উপরে, মানে সুরমার কাঠি যত বড়, এই পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে। 1,24,000 পয়গাম্বর বলতে সাহস পাবে না, আল্লাহ বিচারটা শুরু করেন না। যার কথার দ্বারা বিচারটা শুরু হইব তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সেই নবী বলে হাসর মাঠে কইব, আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয়? এই মশুর ভাই, আপনারা কয়ে দিয়ে একটা কথা, এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে আছে, হ্যাঁ বলছে জাতীয় সঙ্গীত পড়া শিরিক, রাষ্ট্রদ্রোহী কিনা, দেশদ্রোহী কিনা বলেন? এই বক্তব্য আমার কাছে আছে, আমি সব এক করছি। তো এত বড় বক্তব্য দেওয়ার পরে হেরা বাইরে ঘুরে, আবার আমরা দিলে গলার মধ্যে আবার শিকল লেগে যাবে, কারণ নাকি জাতীয় সঙ্গীত পড়া শিরিক। সে বলছে বিজয় দিবস, শহীদ দিবস, ভাষা দিবস, এগুলা সব শিরিকে ভরপুর নাকি বলতেছে। এটা যদি শিরিক হইব, হেরা কথা যদি সঠিক হইব, তাহলে এটা বাংলাদেশে চলবো কি লেগে? এটা বন্ধ করতে হইব। আর যদি হেরাটা সঠিক না হয়, এটা যদি বাংলাদেশে চলে, তাহলে ওই সমস্ত ফেতনাবাজদেরকে জেলের ভাত খাওয়াইতে হবে। একজনে বললে বিচার অক্টোবর, আরেকজনে বললে বাইরে ঘুরবো। এরা কোমরের জোরটা কোন জায়গা আজকে নামটা কইতাম না, আমি জোরটা পাইছি। এখন আবার তো সরকারকে সৌফ করিতেছে, ট্যাক্স ম্যাক্স দেয়, এই জন্য একটু চলতেছে, রাস্তাঘাট চলুক দে। আমরা কি সৌফ করিতেছে না, একটু ঠিক আছে, তারও দরম। আর তারও আমি আজ থেকে 5 বছর আগে বলছিলাম একটা গ্রুপ রে, যে এমুক নেতা গেলে গা দেখবে হেরার মধ্যে 20টা ভাগ হইব, ঠিকই 20টা ভাগ হয়েছে, নাম কইতাম না। ওই আহলে হাদিসের কাজ্জাবদেরকে যারা প্রোটেকশন দেয় ইসরায়েলের ডলার খাইয়া, হ্যাঁ ও গেলে গা দেখবেন হেরার অবস্থা ভয়াবহ হবে। ফরে কমু আমি বহুত কষ্ট কইরা ডিবিসিতে কইলাম, এটিএনে কইলাম, সরি নাগরিকে কইলাম, সমকালে কইলাম, এরপরে আর কয়েকটা চ্যানেল আছে, সবগুলোতে আমি কিন্তু দিছি, দিয়া বুঝাইছি সে যে অনলাইনটা করছে, সব রেডি করছে, জাগো নিউজে আছে, সবগুলো আমি দিছি। বাজান আমার নবীর বিরুদ্ধে কথা কইলে কি আমি সাইরা দিমু? এই সৈয়দপুরের বেড়াইতে শৈল আগুন আসিনিও, এটা কি চুলার আগুন না ফ্রেমের আগুন? প্রেমের আগুনের কাছে কি আর আগুন ঠান পাইব? আর জাহান্নামের আগুন তো প্রেমিকের চোখের পানিকে ডরায়।
এরা কি সুন্নিরা সন্ত্রাসী না? কালকে দেখলাম ডিএমপির এক পুলিশ কমিশনার, সে বলতেছে বাংলাদেশের মধ্যে জঙ্গির মদতদাতা হইল আহলে হাদিস। এটা তদন্তে বেরিয়ে আসছে, আরো বের হবে। সারা বিশ্ব যেখানে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে, একমাত্র আহলে হাদিস ইসরায়েলের পক্ষ নিয়েছে। এরা বাইরে থাকে কেমনে আমার বুঝে আসে না। সরকারকে বলবো, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষের মানুষ, আমরা লাল চোখে ভয় পাই না। আমাদের বাপদাদার লাঠি দিয়া বাইরে দেশ স্বাধীন করছে, কথা কোন ঠিক না বেটি? সুতরাং এই টুস টুস বই দেখে লাভ নাই। মরতে যখন শিখছি কয়ডারে মারবা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন এদেরকে হেদায়েতের কথা কয়ে লাভ কি আর, কারণ এগুলো তো বেত্তমিস, এগুলা সিল মারছে, মোহর মারছে, মোহর একে মোহর মেরে দিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এরা জাহান্নামের আগুনে যাবে, কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলুন, শবে বরাত কি চলবে? হালুয়া রুটি চলবে? ওরা বলে হালুয়া রুটি খাওয়া বেদাত। বলতে পারবেন সৈয়দপুরের ভিতরে কেউ এই দিনে হালুয়া রুটি বানানোকে ফরজ বলছে, ওয়াজিব বলছে, সুন্নত বলছে? এমনি বানা আর কি। একটা অনুষ্ঠান এলে নতুন একটা কাপড় পিন্দি না আমরা। আমি পড়ছি ওই যে বঙ্গবন্ধুর কোটিটা 6 বোতামের গাড়িতে বইয়া, বুঝছেন? পরে গাড়িতে এসে আবার এটা খুললা লাইছেন, আমাদের একটা সিয়ন সিয়ন দেখা যায়, দেখ ব্লেজারটা দেখতে মোড়া মোড়া লাগবে। পরে ব্লেজারটা পড়ছি, এটা ফিল লিখতে বেদা দিয়ে যাবো গা, চা খাই লিখিতে বেদা দিয়ে যাবো গা। বিভিন্ন উপলক্ষে বিভিন্ন আয়োজন হতেই পারে। যেমন আজ এবার সবে বরাত আমার বাড়িতে হালুয়া হয়েছে না, রুটি হয়েছে না। আর হেরা মানুষের বোঝায় যে আমরা নাকি হালুয়া রুটিকে ফরজ বানাই লেছি, এটার বলে আবাদতের অংশ বানাই লেছি। যেমন ভাবে এত বছর কইছে আমরা মাজার গিয়ে সাজদা করি, কয়া গিয়া পাবলিকের একটা দান্দা লাগাইয়া এদের একটা গ্রুপ বড় করছে, আমরা কালার করছে, কিচ্ছু হইলেও কেউ বন্ড। আবার তাদের লোক আমরা সুন্নিদের মধ্যে অনেকে সুর মিলাইছে, আসেনিও? জিকির করলে কি বন্ড? শান গাইলে বন্ড? নবী শান গাইলে বন্ড? নাচ্চা জিকির করলে বন্ড? তাদের লগে সুর মিলাইবা না। আমি কিন্তু বাড়াবাড়ি করি না। যখন দেখবো যে তীর তাহিরির বরাবর মারছো, প্রমাণ হয়ে যাবে, তখন তুমি হজরতকে কিন্তু আমি ছাড়বো না। এটা মাথায় রাখতে হবে। তুমি আমাকে এখন নতুন করে ফতুয়া কি দিবা? আমার ওয়াজের বয়স 22, মারহাবা কোন? আর ওয়াজ না করলে চলতো না, অন জিফতে করবো, মারহাবা কোন? জিফত বলতে আমার মুরিদানরা আছে না, এরা করবো কি আছে কি না? এরা হয়তো বুট পাতে নাকি লাগা পাস করবার, আমি তো কমু পাস করতেছি, আমি তো কমু, মারহাবা কোন? বেড়া বেড়া যায় বাজান। তাইলে আজকে থেকে পরিষ্কার, আমরা এরা যখন বলে যে হালুয়া রুটি চলতো না, এখন থেকে হালুয়া রুটি বেশি করে বানাবো, ঠিক আছে ইনশাল্লাহ? হালুয়া রুটি চলবে না, বন্ধ হবে। হালুয়া খাওয়া সুন্নত, যেখানে মারহাবা কোন। আর খাওয়া বেদাত আমার জন্মের পরে শুনছিলাম না, এরা থেকে শুনতেছি, বিনোদন ভাটি থেকে শুনতেছি। বিনোদন ভাটির নামটা কি? বিনোদন ভাটির নাম কি? এরা আহলে হাদিস না, এরা আহলে খবিস, কথা কোন ঠিক না বেটে? এরা আহলে খবিস। যারা আমার নবীর শাফাত মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে কবর তিক্কা উলঙ্গ অবস্থায় যাবে সবাই। না, যাবে 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 যাবে। একমাত্র একজন জান্নাতি কাপড় পরে হাসরের মাঠে উঠবেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আর সেই নবী বলে পেরাশানিতে থাকবে। ভাই এটা কি মানান যা কথাটা কোন জানতি? আপনার আমার সাথে রাগ করেন, আমি গাইলেছি যে বাজানো দুশ্মনটা দুশ্মন কই তুইব। আপনি শুনেন, একটা জোহর নামাজে পড়ছেন, কবুল হয়েছে কিনা জানেননি? আসর যে পড়ছেন, জুম্মা যে পড়ছেন, তো কিতালে উঠবেন আপনি? একমাত্র নবীর মহব্বত লিয়ে উঠুন। এটার গুণে যদি আমরা পার হই, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেন, 50,000 বছর মানুষ যাহা ওই হাসরের ময়দানে নিজেরা নিজের গরম পানির মধ্যে সাঁতার কাটবে। গুনাহ যেমন পানি ঝরবে তেমন, কেউ গিরা পানি, কেউ হাঁটু পানি, কেউ কোমর পানি, কেউ গলা পানি। যেই মাত্র গরম পানিগুলা গোশতের সঙ্গে লাগবে, সাথে সাথে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে। মানুষের জবানের ভিতরে নাফসি নাফসি বলে কান্নাকাটি করবে, কেউ কাহারও দিকে তাকাবে না। মা